একটা দিক এই রকম অবস্থা, ঠিক আর একটা দিক এই রকম ভাবে সাজানো, অর্থাৎ এটা বাড়ির গেট। একটা দুটো ফুল নয় বা একটা দুটো গাছ নয়, শীতের বাগান। মনে হবে যতক্ষণ আপনি ক্যামেরা নিয়ে এরকম ভাবে চলবেন শেষ হবে না গাছের লাইন। চলুন দেখি কোথায় গিয়ে শেষ হয়। যাই হোক, এক্ষুনি তো আর শেষ করা যাবে না, আমরা শুরু করলাম সবাই ভিডিওটা। শীতের বিভিন্ন নতুন নতুন ফুল গাছ দেখব, যেগুলি পরের বছর করার জন্য আপনাদের সকলের হেল্প হবে। কোথায় আছি চলুন এরপর দেখে নিই। নমস্কার বন্ধুরা, আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। রোজ দুপুর 1টার সময় আসছে নতুন নতুন ভিডিও। মানুষ যে এই রকম ভাবে সাজাতে পারে সত্যি আমার ধারণা ছিল না। আমার কেন, আপনারা যারা আছেন কারোরই ধারণা ছিল না। আসলে আমরা কেউ কারোরটা দেখতে পেতাম না যে 5 বছর আগে শুরু করেছে গ্রিন ফ্রেন্ডস, আর আজ কোথায় এসে দাঁড়িয়েছে সেটা যদি না দেখি এগুলো বিশ্বাস করতে পারবো না। শীতের 2-4 রকমের ফুল সকলে করতো, কিন্তু কিছু কিছু মানুষ তারা তাদের বাড়িতে বিভিন্ন ধরনের করতো। আর আজকে যেখানে এসছি এত ধরনের শীতের ফুল দেখে পাগল হয়ে গেছি। আছি তাপসদার বাড়িতে। আর আমরা আছি কোন জায়গা দাদা? এটা পাঁশকুড়া থানার রাতুলিয়া থেকে 5 কিলোমিটার ভেতরে। পাঁশকুড়ার থানার থেকে 5 কিলোমিটার, রাতুলিয়া থেকে 5 কিলোমিটার ভিতরে, অর্থাৎ মোটামুটি কলকাতা থেকে অনেকটাই দূর। 70-80 কিলোমিটার। 70-80 কিলোমিটার। সকাল সকাল চলে এসেছি, বাগান দেখবো, অসাধারণ বাগান। খিরাই থেকে 7-8 কিলোমিটার। খিরাই থেকে 7-8 কিলোমিটার। খিরাই গিয়ে এত কিছু দেখতে পাবে না, আজকে আমরা যা দেখাবো মোটামুটি। কতদিনের বাগান এটা? এই প্রচেষ্টাটা কতদিন? বাগান মোটামুটি আজ মানে এইভাবে হিউজ ভাবে করা হচ্ছে 6-7 বছর ধরে। 6-7 বছর ধরে কিন্তু করছি বাগান প্রায় 12-14 বছর ধরে। আর মানে একটা ধরুন আনলিমিটেড চারা কেনেন? হ্যাঁ, মোটামুটি আমার এখন টপ, টোটাল টপ বলা যায় অ্যাবাভ 2000 টপ এই মুহূর্তে আমরা এই মুহূর্তে আছে। পিটুনিয়া অ্যাপ্রক্স কত পিস চারা কিনেছিলেন? পিটুনিয়া আমি গিফট করেছিলাম প্রচুর। আমি টোটাল কিনেছিলাম 700 পিস পিটুনিয়া 700 পিস কিনেছিলাম। তো আমার লাগানো হয়েছে প্রায় 170 পিস লাগানো হয়েছে টোটাল। এত কথা মানে কি বলবো, জাস্ট পাগল পাগল মনে হচ্ছে নিজেকে যে এখানে কি পরিমাণ ফুল মানে দেখতে পাবো। এই ফুলটার নাম কি? এটা হচ্ছে আর্কোটিস। এরকম আরো নতুন নতুন, আমি পিছনে একটা ফুল দেখছিলাম, এত সুন্দর সুন্দর ফুল আজকে দেখতে পাবেন। মেনলি দাদা থাকে বিদেশে, দেশ বিদেশ তার কাজ, বিভিন্ন প্রান্তে, কিন্তু আজকে এই বাগানের জন্য সে 2 মাস 2.5 মাস ছুটি নেয়, বা কোম্পানি থেকে ছুটি চায়, ছুটি তারা দেয় না, তারপরেও চায় শুধু এই বাগান সাজানোর জন্য। দূর থেকে বা আশেপাশের লোক যখন যে যায় এদিকে তাকাতে হবে তাকে। এবং সাইকেল বাইক নিয়ে গেলে কাঁচাড় খেয়ে যায়। আচার খেয়ে এবারে আর একটা কথা বলি, শুধু কি আজকে এই বাগান আমরা দেখবো তা নয়, দাদার অসাধারণ একটা মাটির বাড়ি আছে দূর থেকে, সেটাকেও খুব সুন্দর করে আপনাদের দেখাবো। ওটাও শখের জিনিস নাকি? শখের বলতে বাবা ডাক্তার ছিলেন, তো ওই বাড়িটা বাবা করেছিলেন, তো আমি ভাঙতে চাইনি, ওইটাকে নতুন ভাবে রিনোভেট করে এখানেই আছি। ওখানেই আছে, বাহ, ভীষণ ভালো। চলুন আমরা ভিডিও সম্পূর্ণ দেখি। আর আশা করব আজকে যে জিনিস আজকে আপনাদের দেব এটা কোনোদিনও কেউ ভুলতে পারবেন না। গ্রিন ফ্রেন্ডস মানে নতুন কিছু দেয়, সেটা মোটামুটি আপনারা সকলে জানেন। কিভাবে সাজিয়েছে আমরা প্রথমে একটু একটু করে নিয়ে তারপর নতুন নতুন কিছু ফুল গাছ দেখি। ডবল পিটুনিয়াতে অনেকে ফুল ফোটাতে পারে না, কি খাবার ব্যবহার করছেন ডবলতে? সিম্পল, সবেরই যা খাবার এরিয়া কি, ওই মানে মাটি যেভাবে তৈরি করলাম আর খোলের জল, শুধু খোলের জল। এই ফুল এসে গেলে কি আর খোলের জল দিতে লাগে না? আমি কিন্তু কন্টিনিউ দিয়ে যাই। আমার এই ফুলটা আমি মে মাসের শেষ পর্যন্ত রাখতে পারি, জানুয়ারি ফেব্রুয়ারি মে মাসের শেষ পর্যন্ত। এবং আমার লাস্ট পারে ছিল মে মাসের 20 তারিখ পর্যন্ত। মে মাসের 28 তারিখ আমাদের করোনা পজিটিভ হয়েছিল, তখন আমার পুরো বাগান ছিল, আমি তারপরে জলটা দিতে পারিনি, বাগান নষ্ট হয়ে যায়। মে মাসের 28 তারিখ একবার খেয়াল আছে। আচ্ছা, এটা কি ফুল আমরা দেখছি? এটা ফ্লক্স ডুয়াপ, তাই তো? এটার কত পিস চারা আছে অ্যাপ্রক্স? টোটাল 50 পিস আছে আমার কাছে, 50টা আছে। 50টা চারা আছে ফ্লক্সের। আমি আরো কিছু কালার দেখাই। আর একটা টপ দাদা, এই টপটা একটুখানি হাতে নিয়ে আমাকে দেখান না।
মেন কি সাইজ টবে করছেন সেইটা জেনে এটা নেবো। 6 ইঞ্চি 7 ইঞ্চি টবেই করা যায়, 6 ইঞ্চি 7 ইঞ্চি টবে করা খুব যায়। সুন্দর করা যায়। এটা সব শীতের গাছ একসঙ্গেই বসানো প্রায়? সব একসাথে বসানো। কত পিস বলছি, কতদিন আগে বসিয়েছেন এটা? এটা আমি বসিয়েছি ওই নভেম্বরের এন্ডে, মানে 25 তারিখের পর থেকে বসানো শুরু করেছি। নভেম্বরের এন্ডে। নভেম্বর 25 তারিখ থেকে পর থেকে। এখনো পর্যন্ত আমার চ্যানেলে যত ভিডিও আমি দিয়ে থাকি না কেন, ওয়ান অফ দ্য বেস্ট শীতের ভিডিও। তার কারণ একটাই যে এত পরিমাণ টব আর এত বড় এরিয়া। কতটা এরিয়া হবে তবু? এটা যদি আপনারা ওই কলিকাতার হিসাবে যদি ধরেন, মানে তাহলে এটা আপনার প্রায় 4 কাঠা মতো হয়ে যাবে। 4 কাঠা? 4-5 কাঠা হয়ে যাবে। কত স্কোয়ার ফিট হচ্ছে এটা আপনার কলিকাতার হিসাবে? এটা আমার 4,500 স্কোয়ার ফিট আছে। 4,500 স্কোয়ার ফিট হবে। 4,500 স্কোয়ার ফিট আছে। দারুণ বাগান। চলুন 2025-এ মিলন উৎসবে আপনাকে থাকতে হবে। জানুয়ারি মাসে আমাদের শুরুর দিকে হয়, এবং স্টেজে উঠে পুরস্কার নেবেন, বলবেন যে না আমি শীতের বাগান করেছি সেরা। ঠিক আছে? যেভাবে হোক ছুটি অ্যারেঞ্জ করবেন, যেহেতু জানুয়ারি আপনি ছুটি নেবেন জানি, কারণ বাগান হবে। আমরা এখন থেকেই পুরস্কার ঘোষণা করে দিলাম। এরকমই চলছে এখন গ্রিন ফেন্সে। এটাকে কি বলে? এটা হচ্ছে হেলিক্রেসিয়াম, যেটা প্লাস্টিক ফুল বলে। প্লাস্টিক ফ্লাওয়ার বলে। 6 ইঞ্চি পটে আছে। এটা 6 ইঞ্চি পটে আছে। একটু হাতে নিন দেখি। দারুণ। যখন বসালেন পিঞ্চ করে দিতে হয় নাকি? না না না, সিম্পল। এটা এমনি হয়? এমনি হয়, একটু লাইট একটু দিলে ভালো। অনেকের লম্বা হয়ে যায় দেখি। না, একটু লাইটটা দিয়ে দিবেন 10 দিন। 10 দিন লাইট বসানোর পরে? আমি শুধু ডালিয়া বাদে সমস্ত গাছে কিন্তু লাইট দিয়েছি 10-15 দিন পর। ডালিয়া বাদে সমস্ত গাছে লাইট দিয়েছি। এটা কত পিস আছে? 50টা? এটা 50টা আছে। 50টা। চলুন আর কি কি 50টা করে আছে আমরা দেখি। বলছি তো কন্ট্রোল করতে পারবেন না, এরকম দেখাবো। জানি না শেষ পর্যন্ত বন্ধ করে দেবেন কিনা মোবাইল। এটা ন্যাস্টেসিয়ামের সবাইয়ের কি হয়, ওটা বেড়ে যায়। হ্যাঁ, কিন্তু এটাকে পিঞ্চিং করে দেবেন। এক হাত দিয়েছেন, পিঞ্চিং করে দেবেন, আবার ব্রাঞ্চ হবে। এটা আমার ধরে 2 মাস ধরে একইভাবে ফুলটা হয়ে গেছে। পিঞ্চিং করে দিয়ে দেবেন। উঠে গিয়েছে, এখান থেকে আমি পিঞ্চিং করে দিই। যেখানে হয়ে গেছে দেখুন, কেটে দিলাম আমি। ওই মুখটা কেটে দিবেন? এক হাত বেরিয়ে গেছে, আবার ওখান থেকে বাড়ি দিবেন। যদি না হলে বড় বেরিয়ে যায় আর পাতাগুলো নষ্ট হয়ে যায়। আচ্ছা, এটা হলো বাড়ির গেট, তাই তো? সুন্দর করে দেখা। আর আমাদের সঙ্গে আজকে আছে প্রদীপ দাও আছে। ঝাড়গ্রাম থেকে এসছে এখানে। শুনুন, যাই তাই ব্যাপার নয়, এরকম ব্যাপার নয়। ঠিক আছে? মানুষ ঝাড়গ্রাম থেকেও চলে এসছে যে কিভাবে সমর ভিডিও করে, সমরের সঙ্গে একটু পরিচয় করবো। অবশ্যই পরিচয় আছে, মিলন উৎসবে দাদা যায়। এবং আমাদের সব প্রদীপদার আমাদের একটা ইউটিউব চ্যানেল, যে কমিউনিটি আছে বেঙ্গল ইউটিউবে, সেখানেও প্রদীপদা মেম্বার। এটা নতুন এসেছে, এটা চ্যারিটি মিক্স। এটা চ্যারিটি মিক্স। এটা অসাধারণ কালার। এটা মানে বৃষ্টির জন্য ফুলটা এরকম হয়ে গেছে। খুব সুন্দর চ্যারিটি মিক্স। এটাও 50টা? এটা 80টা ছিল টোটাল। 80টা ছিল। এই ফুলটা খুব ভালো আছে। এটা আছে যে আফ্রিকান ডেইজি বলে। আফ্রিকান ডেইজি, হ্যাঁ, অস্ট্রেলিয়া বলে, এরকম অস্ট্রেলিয়া যেরকম বলে, অস্টোপারফিউমও বলে অনেকে। একটা ভিডিও যখন দূর থেকে করতে যাবেন আর চোখের সামনে যদি দেখেন এই রকম হাড়ে ফুল, এটা তো মুখ পিঞ্চিং করতে হয়েছে? না না না, এই পিঞ্চিং করলে আরো ভালো হয়, কিন্তু আমার লেট হয়ে যাচ্ছে বলে ফুলটা নিয়ে এলাম। একে লাইট কন্টিনিউ খাওয়াতে হবে মাস লাইট দিলে ভালো হয় শীতের গাছে ভালো। এবারে আসি, লাইট দেওয়ার কথা যখন বলছেন, কিভাবে লাইটটা দেন? কিভাবে? যেরকম চন্দ্রমল্লিকাতে যেভাবে দেওয়া হয় সেইভাবে। কতদিন লাইট দিতে হবে? এগুলো 15-20 দিন করে দিলেই হবে, অসুবিধার কিছু। সারা রাত জ্বলবে? আমি সারা রাত জ্বালিয়ে দিই। সারা রাত জ্বালিয়েছেন, বুঝতে পেরেছি। ডালিয়া আরো নতুন ফুল এখন অনেক আছে, সবে 8 মিনিট দেখেছেন। দাঁড়ান, ধৈর্য ধরুন। এটা হচ্ছে এটা কি মাতঙ্গিনী, সাদার মধ্যে সবচেয়ে বড়। বিশাল বড় হয়েছে। বিশাল বড়। আমি কিন্তু হিউজ ফুল নেব। এই ফুলটা মোটামুটি আমি শেষকাল 6 ইঞ্চি পর্যন্ত ফুল আসবে। 6 ইঞ্চি পর্যন্ত ফুল আসবে। ওটা হচ্ছে যে মোনার্ক, ইয়েলো মোনার্ক। এটা হচ্ছে কেনিয়া। এটা হচ্ছে আদিত্য বিড়লা। সব নেম ভ্যারাইটি? সব নেম ভ্যারাইটি। আমার 72টা ভ্যারাইটি আইডি ধরে। ওইটা একটু মাথা, ওই ফুলটা হাত দাও আর ভেঙে গেছে, কিছু করার নেই। এই বৃষ্টি, সকালে যে বৃষ্টি হয়ে গিয়েছে। কি বড়, মানে সাংঘাতিক বড়। এটা 3য় নম্বর ফুল। এটা 3য় নম্বর ফুল। এটা আমরা আরো একটা জায়গায় যাচ্ছি, চলুন। কসমসটা দেখিয়ে দিন। কসমস এটা নতুন ভ্যারাইটি এসেছে, পুরো ডুয়াপ, একবার এই সাইজ। আচ্ছা, এটা ডুয়াপ কসমস, তাই তো? এটাও 50টা? এটাও 50টা। সব আপনারা কাউন্টিং করুন তো কত টোটাল হচ্ছে। আর 2000 এর বেশি হবে মনে হচ্ছে। এটাও কসমসের একটা গ্রুপ। এটা হচ্ছে লেডি বার্ড। এটা ডাইনথাস। বাবা, এখানে পেনজি কত নিয়ে এসেছেন। দাঁড়ান, বলছে আমাকে একবার দেখাও। এটা কি নাম বললেন? আর্কোডিক্স।
খুব সুন্দর ফুলটা। এই অ্যাকচুয়ালি ফুল গাছ কেনেন কোথা থেকে এখানে? আমার গাছ কালেকশন মানে সত্যিকার থ্যাংক ইউ, আমি মানে থ্যাঙ্কস দেবো দুজনকে, দু তিনজনকে, আমার খুব মানে ভালো মানুষ। একজন হচ্ছে আমাদের দেউলটিতে অপুদা বলে আছেন, ওনার নার্সারি আছেন, তো উনি আমার বাড়িতে, আমি আমেরিকায় যখন থাকছি আমি তো আনতে পারছি না, আমার বাড়িতে প্যাকেট করে পাঠিয়ে দিয়েছে। আরে সাবাস। আচ্ছা, আর একজন হয়েছে আমাদের নদিয়াতে আমাদের বিশ্বাস নার্স। এই গাছটা সবার প্রথম থেকে শুরু হয়েছে, হ্যাঁ। 2.5 মাস হয়ে গিয়েছে, শেষের দিকে। এলাইজাম, তাই তো? হ্যাঁ, এলাইজাম শেষের দিকে। আর কি বড় বড় ফুল দেখুন। এইগুলো বসে বসে বাড়িতে নিজে করেছি। কোনগুলো? এই টপগুলো? আচ্ছা, কি করবো, কিছু করতে হবে তো। এইটা আপনার এলাইজামের কত আছে? এলাইজামের আমার 80 পিস আছে এখন। এটা কিভাবে সাজানো আছে চলুন আমরা একটু দেখি। ওমা, চলুন আরো একটা ফুল দেখি এই জায়গাটা। এটা কি আছে? এটা আছে ইয়েলো পপি। ইয়েলো পপি। এটা অনেকগুলোই ছিল, প্রায় 30 খানা মতো ছিল, কিন্তু বৃষ্টিতে সব মারা গিয়েছে। হ্যাঁ, এইসব পড়ে আছে। হ্যাঁ অবশ্যই বৃষ্টিতে নষ্ট হয়, কিছু করার থাকে না। খুব আঘাত পেয়েছি বৃষ্টিতে। বাড়ির এখান থেকেও ভীষণ সুন্দর লাগছে। ডায়ান্থাস 6 ইঞ্চির পটে দেখুন, এখনো পর্যন্ত এখনো কাটিং হয়নি। দারুন ফার্স্ট কাটিং এখনো হয়নি। লালটা একবার দেখাও। ডালিয়া চারিদিক থেকে উঁকি দিচ্ছে। এক একটা ডালিয়ার কালার দেখে সত্যি আরো সুন্দর করে দেখানো যায় যখন অপশন আছে সুন্দর করে দেখানোর। নাম এটা মাদার টেরেজা। মাদার টেরেজা। এটা হচ্ছে যে সোহেলি, খুব সুন্দর ফুল। এটা সোহেলি খুব সুন্দর এটা। আচ্ছা, ওটা আদিত্য বিড়লা, কত সুন্দর ফুলটা এসেছে। ওইটা তাই তো? আদিত্য বিড়লা, সাদা আর পিঙ্কের মধ্যে। হ্যাঁ, এটা ও আচ্ছা, ওইটা দেখাচ্ছি সব দেখ। এইটা আদিত্য বিড়লা, এই সিঙ্গেলটা। আর এটা হচ্ছে, এটা পাগল ঠাকুর শেষ হয়ে গিয়েছে। এটা হচ্ছে মাদার টেরেজা, এটাও মাদার টেরেজা। ওটাও মাদার টেরেজা তাই তো? এটা ব্লু এটা হচ্ছে অখণ্ডমণি। দারুণ, এগুলো সমস্ত একবার কম্পিটিশন ভ্যারাইটি। এগুলো হিউজ ফুল নেবো, তাতেও এত বড় ফুল এসেছে। এটা নীলাদ্রি, ফুলটা ছোট কিন্তু ফুলের গঠনটা বড়, খুব সুন্দর। এটা ক্রয়ডন অ্যাপ্রিকট। এইরকম মানের বাগান করছেন কতদিন বললেন? এটা 5-6 বছর। 5-6 বছর, মানে হিউজ পরিমাণে। তার আগে করতেন নরমাল? 6 বছর, 7 বছর হবে। হ্যাঁ, 7 বছর হবে এটা। মানে আমার বিদেশ যাওয়া 3 বছর পর থেকে, মানে 7 বছর হবে, 10 বছর হয়ে গেল বিদেশে। তো এই ফুলের টানে দেশে চলে আসতে হয়, মানে কিছু করার নেই তাই তো? এবং আমি আত্মীয় বাড়ি যে সন্ধ্যে 7টার সময় যাই, নিজের শ্বশুর বাড়ি 7টার সময় যাই, সকাল 8টায় বাড়ি চলে এসি। মানে বাকিটা ফুল আর ফুল। হ্যাঁ, কি বলবেন, নিজে হাতেই, মানে কোনো লোক দিয়ে আমার কাজ করতে দেবো না। সে তো নাল হবে না। সে তো বুঝতেই পেরেছি এখানে এসে সবকিছু নিজে হাতে করেন। মাটি তৈরি কি জানবো, দাঁড়ান, মাটি তৈরি জানবো, ধৈর্য ধরুন, সবকিছুই জানবো আমরা। এই গাছটা একটু হাতে নাও দাদা। এটার কি নাম বললেন? আমার ভুলে যায়, আমি আবার ভুলে যাচ্ছি। হেলিওট্রপিক। এছাড়া এটা কোন নার্সারি থেকে এসছে? এটা এসেছে ওই বিশ্বাস নার্সারি থেকে। তবে এর একটাই আছে, বাচ্চাদের ক্ষেত্রে একটু সাবধানে, অনেকে ড্রাই অ্যালার্জি থাকলে চুলকোতে পারে। আচ্ছা, ঠিক আছে, কিন্তু খুব সুন্দর ফুল, খুব সুন্দর ফুল। সারা বছর থাকে না গাছটা? সারা বছর থাকে না। এটা পিঞ্চিং করলে আরো ভালো হয়, কিন্তু আমার টাইম পেরিয়ে যাচ্ছে বলে আমি পিঞ্চিং করেননি, তাই তো? এইটা কি ফুল বললেন? এটা বেলস অফ আয়ারল্যান্ড। ওইগুলোই ফুল। হ্যাঁ, দারুন। বেলস অফ আয়ারল্যান্ড। পেনজি, কালো পেনজি দেখেছেন? কালো পেনজিটা দারুন লাগছে। হ্যাঁ, দেখি একটু কালো পেনজিটা। বৃষ্টিতে পুরো হয়ে গেছে, এটা ফুটে আছে। আমি ওইখানে বলছি সাইড থেকে একটু নেন, মানে তো দাগ হয়ে গেছে। হ্যাঁ, দারুন কালো পেনজি। এটা গাছের গোড়াকে কিভাবে সাজিয়ে দিয়ে এই গাছটা কাঁঠাল গাছটা কাটতে পারছি না, এত পরিমাণে কাঁঠাল হয়। কাঁঠাল মানে কি ভরে আছে কাঁঠাল। এই গাছটায় মোটামুটি 80-90 পিস কাঁঠাল হয়। তাই? হ্যাঁ, আর মানে এত ভালো কাঁঠাল, মানে ওই নেমটাকে নাম লিখে দিয়ে চলে, এটা আমার লাগবে, লিখে দিয়ে চলে যায়। তাই? কাঁঠালের গায়ে? হ্যাঁ, এত ভালো টেস্ট কাঁঠাল। এটা কি ফুল? এটা হচ্ছে নিকোটিনা। এটা আছে
এটা হচ্ছে যে যা, ভুলে কালান- গেছি। না না না, কালাঞ্চু না। বিগুনিয়া, বেগুন, এটা বিগুনিয়া, এটা বিগুনিয়া, বেগুনিয়া। বিগুনিয়া। আরো আছে, এদিকটা চলে আসুন। এদিকটা এই সবাই যে বলছে আমার অনেকের বাড়িতে মানে রোদ লাগে না, হ্যাঁ হ্যাঁ এইসব গাছ কিন্তু করতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন পনসেটিয়া, এটা নতুন এসেছে, সাইক্লোমেন। সাইক্লোমেন। এই গাছ তো বাঁচাতে পারে না কেউ। না আমার আমার 3 বছর হচ্ছে সাইক্লোমেন, 3 বছর ধরে করছি আমি। তাই? হ্যাঁ। শীত শেষ হলে মরে যায়। শীত ওর বাল্বটা রয়েছে, ওটাকে রেখে দিতে হবে। এটা কি পুরনো বাল্বের না নতুন? এটা নতুন বাল্ব, আমার আগের বছরটা নষ্ট হয়ে গিয়েছে। এটা কিভাবে আছে? এমনি সিম্পল মাটি, একটু বালিটা একটু বেশি করে দিয়ে দিতে হয়। তাই? হ্যাঁ। এই সাইক্লোমেন এগুলো বাঁচানো খুব টাফ হয়ে যায়। আমার আছে তো, প্রথমে একটা পুরো হয়ে গিয়েছে, সব শেষ হয়ে গিয়ে আবার আসছে। আর হুম। ফুলগুলো প্রায় 1.5 মাস 2 মাস করে থাকে ফুল থাকে, আর ফুলের অসাধারণ কালেকশন। এর এর কি কি আছে মাটির ভাগ, যদি পুরো একদম ডিটেলসে বলুন না। সাইক্লোমেন যদি করতে যাওয়া যায় তাহলে আমাকে 40 ভাগ মাটি, 40 ভাগ মাটি, হ্যাঁ 20 ভাগ বালি, 20 ভাগ বালি, আচ্ছা 20 ভাগ 30 ভাগ ভার্মি কম্পোস্ট, 30 ভাগ ভাগ ভার্মি, vermicompost। আর 10 ভাগ হচ্ছে এই জৈব সার, বিভিন্ন যে মিক্সার যেটাকে বলা হয়। তাতে সাইক্লোমেন হবে? হবে, অবশ্যই হবে। এই তো আমার একই মাটি দেখবে, হ্যাঁ আমি তো দেখছি, তাই এই তো সেম মাটি। সেম মাটি। হ্যাঁ, হ্যাঁ। তো মাটিটা আগে থেকে, আমার তো মাটি 6 মাস আগে থেকে হয়, 6 মাস আগে থেকে 6 মাটি মাস আগে তৈরি মাটি হয়। মাটি করে নিই, 6 এই মাস। এই শীতের এইগুলো সব? আমি যাবো আমেরিকা যাওয়ার আগে মাটি করে দিয়ে আমি যাই, এসে আবার লাগাবো। আচ্ছা, ঠিক মানে এই গাছ পুরো শেষ হয়ে যাবে, টুকটাক তুলে রেডি করে দিয়ে আবার বেরোবে। না আমার এই যে এটা দেখেছেন, আমি ঢালাই করি না, এই জন্য আমি কি করি, হুম। এর 4 ভাগ আমার অংশ, প্লাস করে দিলে 4 ভাগ হয়ে যাবে। হ্যাঁ। 4 ভাগের 1 ভাগ আমি মাটি তুলে নেবো, এটা নতুন মাটি হয়ে গেল। আচ্ছা, আর এই মাটিটাকে ওখানে আমি ফেলে দেবো, ঠিক আছে। আবার 4 বার ধরে যখন ঘুরবো এই মাটিটা কিন্তু তখন আমার যে পুরোনো মাটিটা কিন্তু নতুন হয়ে যাবে। বুঝতে পেরেছি। আর মাটি কিন্তু দারুণ অনেক লাগছে। এই 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 যে গাছগুলো সব শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায়, তখন গাছগুলোকে কি কাজে লাগান? ফেলে দেন নাকি? ফেলে দেওয়া হয়, ফেলে দেওয়া হয়। ফেলে দেওয়া হয়। এটা হচ্ছে ফুসিয়া, আমি ওই এর পরে ওটাই যেতাম, ফুসিয়া, তাই তো? এটা ফুসিয়া। এটা কি একটু গরম পড়লে এটা ফুলটা গরম আসে? পড়লে ফুলটা আসে। অ্যাজেলিয়া গুলোও তো খুব সুন্দর হয়েছে। তাহলে আমি এখন পর্যন্ত পাতা সার পাচ্ছি না বলে হুম। আমি পট চেঞ্জ করতে পারছি না। পাতা বললাম পাতা স্যার বলছি। তাহলে আমার আপনার কাছে চলে যাবো একদিন। ওই তো চলে আজকে আমি চলে যাবো বাইক নিয়ে, আমি বর্ধমান পর্যন্ত এইদিকে 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 এই জায়গাটা কিভাবে স্ট্যান্ডটা করেছেন? আমরা তো গ্রামের, তো গ্রামে হ্যাঁ। বাঁশ কাঠ প্রচুর পরিমাণে পাওয়া যায়, একদমই তাই। ঠিক আছে, নিজে হাতে সমস্ত করে ফেলেছি। র‍্যাক তৈরি করে হ্যাঁ, প্লাস্টিক ঢাকা দিয়ে হ্যাঁ। ওর উপরে করলে। এটা প্রথমে করেছিলাম এই জন্য একটু হাইট বেশি হয়ে গিয়েছে। হুম। হ্যাঁ, তো ওর পরে ওইটাকে একটু কম হাইটে করেছি। গাছ কেনা সব একসঙ্গেই? একসাথে, সব একসাথে। সর্বনাশ। যেমন এইটা হুম। আপনার নামটা হচ্ছে যে আপনার এটা এবছর কাঁপিয়েছে মানে আমার এবছর সবচেয়ে ভালো ফুলটা যখন হচ্ছে হিউজ। ওই তো ওইটা হাতে নাও না, দেখে। এগুলো কিছু নেই, ফুলটা কিছু গ্লক্সনিয়া। গ্লক্সনিয়া আমার ফুল, মানে এটা কিছুই না, আমার একসাথে ধরেন 10-12 পিস করে ফুল হয়েছে। তাই নাকি? হ্যাঁ। এর শুধু জলটা মেনটেন করতে হবে, মাসে মানে 15 দিন 20 দিন পর জল দিতে হবে। আচ্ছা, 15-20 দিন পর জল দিতে আর হবে। পাতায় কিন্তু জল দেওয়া যাবে না, এই যে এগুলো হয়ে গেছে না বৃষ্টির জন্য, পাতায় আমার পুরো গাছ নষ্ট হয়ে গিয়েছিল, আবার ঘুরে গিয়েছে। হুম। 30 পিস ছিল, আর কটা আছে সব। এটা কি গাছ? এটা সিনারেরিয়া। সিনেরেরিয়া। এটা এটা কত পিস আছে? এইটা কত পিস আছে? এটা টোটাল 100 পিস আছে। এটা টোটাল এখানে ওখানে করে 100 পিস আছে। টোটাল 100 পিস আছে। দারুণ ব্যাপার। এই 4টা সিনারেরিয়ার নতুন একটা ব্রিড এসেছে, যেটা পুরো একবার গামলার মতো হয়ে যাবে। 4টা আমার কাছে নতুন এসেছে, সিনেরিয়া অনেক দিন পর্যন্ত থাকে। অনেকদিন পর্যন্ত থাকে। এটা নরমাল আমাদের যেটা হয়, এটা নতুন এসেছে, 4 পিস দিয়েছে আমাকে। চলুন এই দিকটা এবারে দেখি। এটা সেলফি পয়েন্ট করা হয়েছে। এটা হ্যাঁ, এটা সেলফি পয়েন্ট। সবাই এসে সেলফি তুলে, সব ছেলেরা এসে। আমি ওইভাবে করেছিলাম যে সেলফি করুক। দারুণ দেখতে লাগছে এই জায়গা। এই জায়গাটা নরমাল পপি আছে এটা, তাই তো? হ্যাঁ, এটা যে হাইব্রিড পপি যেটাকে বলা হয়। হাইব্রিড পপি। এইটা কি আছে? এটা লোবেলিয়া, এটা খুব সুন্দর ফুল হবে। হুম। এটা ফুলটা পুরো ভরে যাবে একেবারে। এখনো ফুল ফুল সবে শুরু হয়েছে, একটা দুটো আসতে শুরু হয়েছে, পুরোটাই ভর্তি হয়েছে। কালার গুলো তো অসাধারণ হুম। অসাধারণ। আচ্ছা, এটা নতুন কিন্তু কার্নেশন এসেছে, কার্নেশন লেদ গিয়ে যায়। হুম। এটা কি নতুন এসেছে কার্নেশন? নতুন কার্নেশন। আর পুরো গোলাপের মতন দেখতে লাগছে, এই একটা দেখুন। এটা মানে একসাথে পুরো হিউ হয়ে যাবে, আবার একসাথে নষ্ট হয়ে যাবে। যেমন এগুলো একসাথে হয়েছিল, হুম। পুরো আবার কেটে ফেলে দিয়েছি, এটা হুম। নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে আসবে। হিউজ আবার নতুন করে পুরো আসবে। পুরো ভরে যাবে। এটা কার্নেশন, কার্নেশন নতুন নতুন এসেছে এটা। এটা কি ডালিয়া আছে? এটা জেপিজে। জেপি। এটা জেপিজে আছে। এটা আছে আপনার
আমি নিজে এত ডালিয়া তো ভুলে যাই না ট্র্যাক করা। এটা এসপি রানী, মানে এটা সনাতন পালের ডালিয়া। আচ্ছা, এসপি রানী। হ্যাঁ, সনাতন পাল মহাশয়ের ডালিয়া এটা। এটা তো ইয়ে গার্গি, এটা সবাই জানে। এটা মাস্টারপিস। কোনটা? ওটা মাস্টারপিস। মাস্টারপিস। এগুলোতে কত ইঞ্চি টবে আছে? এগুলো আমি এগুলো তৈরি করিয়েছি এটা পিটুনিয়ার জন্য। পিটুনিয়ার জন্য এই 10 ইঞ্চি টব, 10.5 টব। মানে 10টা মাথা চওড়াটা, উপরটা রাউন্ডটা, আর নিচটা 5-6 ইঞ্চি হলেই যথেষ্ট। 5-6 ইঞ্চি হলেই পিটুনিয়া যথেষ্ট। এটা কালোর মধ্যে সবচেয়ে ডিপ কালো হয়, একটা হয় এম তরঙ্গী হয়, আর এটা হচ্ছে তেনজিং, তার থেকে বেশি ডিপ। এর কিন্তু গঠনটা খুব ভালো, এটা ফ্লাওয়ার শো এর জন্য খুব ভালো। এটা তেনজিং। কাজ চাকরি বাদ দিয়ে কতদিন এটা ধরে রাখতে পারবেন বলে মনে হচ্ছে? সারা লাইফ। সারা লাইফ। মানে এটার জন্য যা কম্প্রোমাইজ করতে হবে? নেশা এটাই নেশা। নেশাই এটাই নেশা, আর কোনো নেশা নেই, এটাই নেশা। আমাকে দাদা দুবার বলেছে, দুবার মানে এর আগে আমাদের কথা হয়েছিল, তখন আপনি বলেছেন আমি শীতের বাগান করি, আসতে হবে। ঠিক আছে, বাগান করবেন, যাব, কোনো অসুবিধা নেই। তো এইরকম পরিমাণে বাগান হবে সেটা আমি নিজেও ভাবিনি। দাদা একটা ভিডিও পাঠিয়েছিল, দাদার মতন করে পাঠিয়েছিল, তাও মনে হলো, তখনও সেরকম মনে হয়নি। কিন্তু এসে যেটা মনে হয়েছে আর এসে যেটা আমি করলাম, আপনাদেরও যেটা মনে হচ্ছে একদমই সেটাই। আপনাদের একটা ফুল গাছ এখানে কম দেখিয়েছি এরকম মনে হবে না, সবটাই দেখানোর চেষ্টা করেছি। এবারে বাড়ি সম্পর্কে একটু কথা বলি। দোতলা মাটির? দোতলা, 3 তলা বলা যায়, গ্রামের হিসাবে 3 তলা। এটা একটা আছে, আবার একটা আছে, আবার উপরে একটা আছে। রিনোভেশন কি নিচেরটা করেছেন খালি? পুরোটাই পরপর উপরে? হ্যাঁ, পুরো উপরে। ওয়াল গুলো কি মাটির আছে? পুরো মাটির। পুরো মাটির আছে। আর এই যে ইটের মতন খাঁজ কাটা, এই সামনেরটা ইট দিয়ে করতে হয়েছে, কেন জানালা এগুলো থাকবে না, এই সামনেরটাই পুরো ইট দিয়ে ঘেরা হয়েছে। মানে পুরোটা পুরো মেন ওয়াল সমস্ত মাটি। মেন ওয়াল পুরো মাটি? পুরো মাটি। উপরগুলো পুরো মাটির, ওগুলো পুরো মাটির। দারুণ ব্যাপার। কেউ যদি মানে এদিকে কেউ আসে এই মুহূর্তে দেখতে চায়, কিভাবে সে আসবে তোমার বাড়িতে একটু বলো। যদি মানে বাসে আসে, তাহলে যদি কলকাতার দিক দিয়ে আসা হয়, তাহলে রাতুলিয়ায়, মানে বোম্বে রোডের উপরে রাতুলিয়াতে নামতে হবে। রাতুলিয়া থেকে পুরো 5 কিলোমিটার চিয়াড়া রাজনগর বলতে হবে। আমাদের গ্রামের নাম চিয়াড়া। তো রাজনগর শিব মন্দির 5 কিলোমিটার, ওখানে টোটো পাওয়া যাবে রাতুলিয়া বাজার থেকে। তো ওখান থেকে টোটো ধরে 5 কিলোমিটার আসার পর আমাদের এখানে বললে, মানে রাতুলিয়া থেকে আমাদের বাবার নাম বলে, ডাক্তার অনিল চন্দ্র বিষয় আমার বাবার নাম। তো রাতুলিয়া থেকে বললেই ওরা মানে সবাই নির্দেশ। কেন কেউ ফুলবাড়ি যদি বলে? বাগান বাড়ি বললে হয়ে যাবে, সেটাই। এত ফুল, কি অবস্থা! এটা এক কালার রেখে দিয়েছেন, তাই তো? এবার আমাকে বলুন, শীতের গাছের মাটি কিভাবে আপনি তৈরি করেন? মাটি তৈরি করা বলতে, আমার মাটির মধ্যে থাকছে 5 ভাগ মাটি, 2 ভাগ বালি। 2 ভাগ বলতে 2 ভাগের একটু কম দিই। আমাদের এখানে মাটিটা হচ্ছে বেলে দোআঁশ মাটি, পুরো মানে ফুলের ফল সবজির উপযুক্ত মাটি। তাতে একটু বালিটা একটু 1.5 ভাগ দিই। তার সাথে 3 ভাগ আমি মানে ভার্মি কম্পোস্ট দিলাম, আর 1 ভাগে একটু বেশি আমি জৈব সার মিক্সার দিয়ে দিলাম। 5 ভাগ মাটি, 3 ভাগ ভার্মি কম্পোস্ট, 1 ভাগ জৈব সার। আর বালি 1 or 2 এরকম হিসাবে দিই। 1-2 ভাগ। মানে মাটিটা বেশি, তারপরে একটু ভার্মি কম্পোস্ট, তারপরে একটু বালি, তারপরে আমাদের খাবার। আর সবাই যে কোকোপিট দেয়, আমি কোকোপিট কেন বলবো না, আমার এটা বেটার। আমার বাড়িতে ধান চাষ হয়, তো ধানের যে তুষ, যেটাকে আগড়া বলা হয়, ওটা আমরা 1 বছরে যে পচানো যে আগড়ানোটা থাকে, ওটা কিন্তু মিক্স করে শেষ মুহূর্তে মিক্স করলে, মানে 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 পচে গেলে মিক্স করলে ওটা পটাশের কাজ করে খুব সুন্দর, এবং গাছকে মাটি খুব উর্বর রাখে, উর্বর করে। ওটাও মেশানো হয়? ওটা মেশানো, ওটা খুব ভালো পরিমাণে মেশানো। ধরে নিন আমি প্রায় 1 গামলা করে এক্সট্রা মিশিয়ে দিই। কেউ যদি না মেশাতে পারে তাতে অসুবিধার কিছু নেই। ওটা মেশালে ভালো হয়, মাটিটা খুব ভালো থাকে। পটাশের কাজ করে। আর কোকোপিট হলে কি মাটিটা নষ্ট করে দেয়, মানে নোনা ভাবে যায়। এবারে আসি দাদার কাছে। এবারে আপনি ওই মাটিটা তৈরি করলেন গাছ বসা 6 মাস আগে? 6 মাস আগে গাছ বসানোর 6 মাস আগে দিয়ে পুরো ঢাকা দিয়ে রেখে দেবো। পুরো ঢাকা দেওয়া থাকবে। প্রথমে লেয়ার বাই লেয়ার যেরকম আমরা মাটি তৈরি করি, মাটি করার পর 15 দিন পরে মিক্স করলাম, আবার 15 দিন পরে মিক্স করলাম, দিয়ে রেখে দিলাম, আবার 2 মাস পরে মিক্স করবো আবার এগুলো দিয়ে, আবার একবার যখন মানে আমাদের ওই তুষ যখন দেবো তখন একবার মিক্স হবে, ব্যাস। আর কিছু করতে হবে? যতবার মিক্স করতে পারবেন মাটি তত ভালো থাকবে। হ্যাঁ, মাইক্রো নিউট্রিয়েন্ট আমাকে দিতে হবে। বলতে ভুলে গিয়েছি, মাইক্রো নিউট্রিয়েন্ট আমি মিলার কমপ্লেক্সের মাইক্রো নিউট্রিয়েন্ট দিয়েছি। আচ্ছা। মাইক্রো নিউট্রিয়েন্ট না দিলে গাছ ভালো হবে না। অনুখাদ্য দরকার, ওটা কিন্তু প্রথমেই দিতে হবে, মানে মাটি তৈরির সময় দিতে হবে। তরকারি যতই ভালো করো নুন দরকার হয়। হ্যাঁ, নুন দরকার, একই জিনিস অনুখাদ্য।
অনুখাদ্য দিতেই হবে। এখানে কি অনুখাদ্য ব্যবহার করেছিলেন বললেন? মিলার কমপ্লেক্স। মিলার কমপ্লেক্স। আর এটা গেল অনুখাদ্যের ব্যাপারটা গেল। 15 দিনে একবার? না না না, আমি যখন মাটি তৈরি করেছি প্রথমে, মাটির সঙ্গে এখনই ওটা গ্র্যানুয়াল থাকে। গ্র্যানুয়াল থাকে। আচ্ছা আচ্ছা, এইবার প্রথমে যখন মানে ছোট প্রথম থেকে তো আমি তো 1 ইঞ্চি পট, 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি কিংবা ডাইরেক্ট 2 ইঞ্চিতে দিয়ে দিলাম গ্লাস পট। দেওয়ার পর 4 ইঞ্চি, তারপর ফাইনাল পট। 4 ইঞ্চি পরে ফাইনালে চলে যায়। ফাইনালে যাচ্ছে। মানে একটা পট থেকে আরেকটা পট চেঞ্জের টাইম কি রকম নেন? তাও গাছের ডিপেন্ড করছে গাছের গ্রোথের উপর। হ্যাঁ, যদি রুট বল ভালো হয়ে যায় কোনো চিন্তা নেই, 15 দিনে আরামসে চেঞ্জ করা যায়। যেমন পিটুনিয়া 15-20 দিনে আরামসে চেঞ্জ করে নেওয়া যায়। পিটুনিয়া আরামসে 15-20 দিনে চেঞ্জ করা যায়। যেমন ডালিয়া আনলাম, আনার পর আমরা 7 দিন ওই পটেই রেখে দিই, ছোট গ্লাস পটে থাকে তো, ওখান থেকে আমি 2 ইঞ্চি পটে দিলাম 15 দিন। 15 দিনের পর 4 ইঞ্চি দিলাম। আচ্ছা, 4 ইঞ্চি থেকে ডাইরেক্ট ফাইনাল 10 ইঞ্চি, 8 ইঞ্চি, 10 ইঞ্চি দিয়ে দিই। এইভাবে করেন। আর আমি এবারে করেছিলাম কি, আমার লেট হয়ে গিয়েছে বলে আমি ডাইরেক্ট গ্লাস পটে দিয়েছি। 15 দিন রাখার পর ডাইরেক্ট আমি মানে ওয়াটারটপে দিয়েছি। তো 3 ভাগ খালি রেখেছি, 1 ভাগ মাটি দিয়েছি। 3 ভাগ খালি রেখে 1 ভাগ মাটি দিয়েছি। ওইটাকে তুলে ওটা কিন্তু ক্লিয়ার হয়, কিন্তু এবারে বৃষ্টিতে সমস্ত প্ল্যান বেকার করে দিয়েছে। কীটনাশক কি লাগে এই গাছের জন্য? লাগে। মানে গাছ যখন তৈরি হচ্ছে, ফুল আসেনি, কাঁটাটা কিন্তু কন্টিনিউ তখন দিলে ভালো। কন্টিনিউ দিয়ে যাচ্ছে। ফুল ফোটার পর না তা দাগে এসে যাবে। ফুল ফোটার আগে। হ্যাঁ, আর ফাঙ্গিসাইডটা আমি দিয়ে রাখি। এই ওয়েদার খারাপ তো, অ্যামিস্টার টপ আর ম্যারিভন, অ্যামিস্টার টপ মোটামুটি দাদা যেগুলো ব্যবহার করে যাতে 100% কাজ করে সেরকম জিনিসই ব্যবহার করে। কারণ এত কষ্ট করে এত টব নষ্ট হবে, নতুন গাছ নিয়ে আসবে, এসব কিন্তু করার সময় নেই, তাই না? আর হ্যাঁ, আর যখন গাছটা যখন মানে জাস্ট মানে টবটা ভরার আগে মুহূর্তে, ফুল আসার আগে সিউইড এক্সট্রাক্ট সাথে আর একটা কোনো মানে আমাদের মাইক্রো নিউট্রিয়েন্ট আর এক্সট্রা ভাবে যেটা কেমিক্যাল দেওয়া থাকবে, মিক্স করে দেওয়া যায়। হ্যাঁ, তো দেওয়ার আবার 10 দিন পর আরেকবার দিয়ে দিই। আচ্ছা, কিন্তু এসে যাবে। আমরা এখনো না কিছু কিছু ফুল দেখিনি মধ্যে দেখানো হয়নি। এখানে চলে আসি আর একটা ফুলের কাছে, ভাড়বে না 6 ইঞ্চি পট। সব ম্যাক্সিমাম কিন্তু 6 ইঞ্চি পট। ডালিয়া গুলো 10-12 এরকম, 8-10। আর পিটুনিয়া কিছু আছে ওরকম 8 বা ওই হাইট কম যে টব গুলো, এই তো 6 ইঞ্চির পিটুনিয়া দেখুন। আচ্ছা, 6 ইঞ্চির পিটুনিয়াও আছে। প্লাস্টিক 6 ইঞ্চির যেগুলো ফুল গাছ আছে না, সেগুলোতেই বসিয়ে দিয়েছে। 2000 পটে তৈরি করছে, লোককে গিফট করার জন্য এইসব রাখা হয়েছে। আচ্ছা, মানে এখানে আসলে গিফটও করে দেন গাছ? যতক্ষণ গাছ থেকে আমি দিয়ে চলে যাই। মোটামুটি এবছর প্রায় 4-5 হাজার মতো গাছ দেওয়া হয়েছে। 4-5 হাজার? ওরে বাপ রে, শীতের দাদা তাহলে তো বিভিন্ন মানে মানুষকে নেশা ধরিয়েই ছাড়বে। আগামী দিনে কি এই এলাকায় গাছ বা গাছের সংখ্যা বা ছাদ বাগানের সংখ্যা বা যারা এরকম বাগান করছে সংখ্যা বাড়ছে? এবং আমি চেষ্টা করছেন? হ্যাঁ, দাদা আমাকে বললো যে আমি চেষ্টা করছি পরের বার বা তার পরের বার যাতে 4-5 জন বাগান একসঙ্গে তুমি এখানে ভিজিট করতে পারো, সেই ব্যবস্থা করবো। তো এইটা একটু জেনে নিই যে এটা কিভাবে র্যাক করা আছে। এগুলোই মানে ওই মাচা। আচ্ছা, চলুন একটুখানি নামিয়ে হালকা করে যদি একটা দেখানো যায় এক সাইডটা। এটা নামালে হবে? এইখানটায় দেখে নিন। পুরোনো এইগুলো ছিল, সেগুলোকে সেট করে একটু অ্যাডজাস্ট করে দিয়েছি। একটা দুটো সরিয়ে দিন, পরিষ্কার বোঝা যাবে। এই দেখুন, এমন কিছু ব্যাপার নয়, আবার অনেক কিছু ব্যাপার গাছ রাখার পরে হয়ে যাচ্ছে। কোনো গ্রিলে স্ট্যান্ড লাগছে না, কিছু লাগছে না। আমি আরেকটু সুন্দর করে দেখাই। ভিতরে দেখুন টব দেওয়া আছে, তাই তো? পুরো পারফেক্ট মেজারমেন্ট করা আছে, মানে এদিক ওদিক হবে না, তাই তো? এর হাইট বাড়বে, ওটা উপরে হাইট বাড়বে, ওই গ্যাপটা নিয়ে। এই যে 2-3 বৃষ্টি হলো, সব এই খোলা আকাশের নিচে, কোনো অসুবিধা নেই। মানে যতটা ক্ষতি হচ্ছে আবার ওই চেষ্টা করতে হচ্ছে গাছের জলটা একটু গাছ মরবে না, গাছটাকে জলটা মেনটেন করতে হবে। আর ড্রেনেজ ব্যবস্থাটা ঠিক করতে হবে। তলায় একদম তলায় কি একটা খলমকুচি দিলেন? খলমকুচি আমি দিই, আমার তো খলমকুচি সম্ভব হয়নি। ওই যেগুলো জানালার যে জালগুলো যে ঘেরে না, খলমকুচি 2,5-3 হাজার পাবো কোথায়? ওই নেটকে কেটে বস করে দিয়েছি, তার উপরে একটু করে বালি দিয়ে দিয়েছি, মোটা দানার বালিটা। ব্যাস। কারণ এই মাটিটাকে আমাকে ব্যবহার করতে হবে। দেখুন আমরা কোন জায়গা পর্যন্ত পৌঁছে গেছি, টবের নিচে কি দিচ্ছে সেটাও জেনে নিলাম, যাতে আপনাদের কোনো রকম অসুবিধা না হয়। এই পট একটা হাতে নিন দাদা, অসাধারণ লাইজামটা করেছেন। এটা 12 ইঞ্চি, এটা তো অটোমেটিক এমনি হয়ে যায়, তাই তো? অটোমেটিক। এটা প্লাস্টিক, হ্যাঁ, এটা বলেছি, এটা কিন্তু প্লাস্টিকেরই।
আচ্ছা প্লাস্টিক ঝুড়ি থেকে 8 টাকার প্লাস্টিক ঝুড়ি, হ্যাঁ, তাতে ক্যারি ব্যাগ দিয়ে দিয়েছি, হয়ে গিয়েছে। একদমই। প্রদীপ দা একটু আসুন এবারে, এই দাদার পাশে আসুন। বহু বাগান দেখেছেন গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে এবং রোজ রেগুলার কমেন্টও থাকে, নিজেও মোটামুটি ভিডিও দেন। এই বাগানে এসে কেমন বুঝলেন? অসাধারণ লাগলো এই বাগান। মানে সক- এরকম সকালটা আগে সার্থক? দেখিনি এর আগে। মানে এরকম আগে দেখেনি নি? না, তাই একদম দেখিনি এরকম। সর্বনাশ। মানে এত সুন্দরভাবে পরিকল্পনা, আর প্রত্যেকটা গাছই একই রকম ভাবে, হুম। কোনোটা কম বেশি আছে তা না। দাদা ঝাড়গ্রামের কোন জায়গায় থাকেন? আমি ঝাড়গ্রাম, প্রপার ঝাড়গ্রামেই থাকি। প্রপার ঝাড়গ্রামেই থাকেন। ঝাড়গ্রাম থেকে এত দূর আসার পরে সার্থক তো আপনার? একদম সার্থক, চোখ জুড়িয়ে গেছে একদম। সকালবেলা দাদা অফিসে ছুটি নিয়ে পর্যন্ত চলে এসছে স্কুলে। তো কি বলবো, আরো একটু টিপস যদি কিছু নেওয়া যায়, বলুন দাদা কি বলতে চাইছেন? এই অনেকের বাড়িতে মানে রোদ অনেক জায়গা থেকে যেন রোদ মানে সূর্যের আলো যায় না ঠিক মতো, তো সেই জায়গাতে আমরা কিছু কিছু গাছ করতেই পারি, অনেক গাছ করা যায়। হ্যাঁ, বা অনেকের ব্যালকনি থাকে কলকাতার দিকে। ব্যালকনি থাকে, হ্যাঁ। তো সামান্য আলো, সূর্যের আলোটা এলেই হবে, মানে ডাইরেক্ট না হলে আপনার সালভিয়া খুব সুন্দর হবে। দেখুন ওখান থেকে আমার রোদ লাগে না, উত্তরে সূর্যোদয়, ওদিকে সালভিয়াটা খুব সুন্দর হবে। সুন্দর হবে, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে আপনার সালভিয়ার কয়েকটা কালারও আছে। সালভিয়ার কালার আছে, এটা ডগ ফ্লাওয়ার বলে, হ্যাঁ। আর এটা হচ্ছে অ্যান্থুরিয়ানাম, এটা ওটাও হবে তাই তো? এটা খুব সুন্দর হবে। পেনজি হবে, ঠিক আছে, পেনজি হবে খুব সুন্দর। পেনজিটা খুব সুন্দর হবে, হ্যাঁ। আমার ওখানে পুরো রোদ লাগে না ওখানে। পেনজি, হ্যাঁ, পেনজিটাও হবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যা আপনার সিনারেরিয়া হচ্ছে, পপিটা হচ্ছে। পপিটা এখনো পর্যন্ত দেখছি না। পপিটা মানে আমি রেখেছিলাম কিন্তু গাছটা গ্রোথ হচ্ছে না ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, দেখেছেন কোনটা কিরকম হয় তাই তো? গ্রোথ হচ্ছে। সিনারেরিয়া হচ্ছে, সিনারেরিয়া হচ্ছে ইমপ্রেশন তো হবেই, ইমপ্রেশন হবেই। আচ্ছা, তারপরে গ্লক্সিনা একবারে রোদ সহ্য করে না। আচ্ছা আচ্ছা, আপনার ফুসিয়া হবে, খুশিয়াটা হবে তাই তো? ফুসিয়াটা একবারে রোদ সহ্য করবে না। খুশিয়া, সাইক্লোম্যান হবে ওখানে। আচ্ছা সাইক্লোমেনটা হবে। সাইক্লোম্যান একবারই রোদ নয়, একবার যদি আপনি বলেন ঘরের ভিতরে রেখে তো তাতেও ভালো। কোনটা বলুন তো সাইক্লোমেন? যেটা ওই দুটো গাছ দেখিয়েছিলাম, ওই দুটো নতুন এসেছে। চলুন একবার দেখে নিই। সবগুলো চেনা চেনা তো নাম বলে দিলাম। সাইক্লোমেন, কোলিয়াস পুরো রোদ দরকার হয় না। কোলিয়াস তো রোদের দরকার হয় না। সাইক্লোমেনটা খালি দেখিয়ে দিন। ও আচ্ছা, সাইক্লোমেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সাইক্লোমেন। এই দুটো ভীষণ ভালো লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাগান এইভাবেই করবেন।